নারীদের হাতে নেতৃত্ব থাকবো না পুরুষদের কাছে, এই কথাটা বোঝার দরকার আছে। আপনারা কইব পুরুষের হাতে, নারীরা কইব নারীদের হাতে থাকবো, ঠিক না? আপনি কবে যে না পুরুষের হাতে থাকবো, আপনি যেহেতু পুরুষ। নারীরাই কইব নারীদের হাতে থাকবো, এরা যেহেতু নারী, হেরার কাছে নেতৃত্ব থাকতে হইব, ঠিক না বেঠি? এটা আপনার কথায় চলবে না, আমার কথায় চলবে না, মহিলাদের কথায়ও চলবে না। এর ফয়সালা করবেন কে? যিনি সৃষ্টি করছেন আমাদেরকে, উনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কইছেন এই আয়াতের মধ্যে? আল্লাহ বলতাছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতাছেন, এ বান্দার বান্দিরা, ঘর সংসার করতে গিয়া, তোমাদের সংসার পরিচালনা করতে গিয়া, দুনিয়ার জিন্দিগি তোমরা কাটাইতে গিয়া, দুই দলে মিলিত হইয়া তোমাদের জিন্দিগিটা কাটাইতে গিয়া এক দলের কাছে কি থাকতে হইব? নেতৃত্ব থাকতে হইব। এর কথা শুনে চলতে হইব। যাদের হাতে কি করব? নেতৃত্ব থাকবো। এরা কারা? আল্লাহ কোন আমি যাদের কই তারা। বাছন না দিয়ে আপনারা যাদের কথা আমি বলবো, ওরা পুরুষ আর নারী প্রত্যেকে যার যার নেতৃত্ব নিবার চাইব। চায় কিনা? চায় না? চায় দিকে তো ইলেকশন করে, মা বেডিও ইলেকশন করে, বেড়া এই ইলেকশন করে, যা নেতৃত্ব আমার হাতে আসো। আর আমার আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা, তোমাদের ঘর চালাইতে গিয়া সেরিয়া, তোমাদের সংসার চালাইতে গিয়া এখানে ইলেকশনে চলবে না, ইলেকশনে কাজ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছেন কার কথা শুনিয়া সংসারটা চলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, হে আমার বান্দারা, মহিলাদের উপরে নেতৃত্ব করব পুরুষের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন দুই দলে ভাগ করিয়া, একদল পুরুষ আর একদল মহিলা। না সব পুরুষ সব মহিলা? না দুই দল? দুই দল। আমরা দুনিয়ার জিন্দিগিটা কাটাইতে গিয়া দুই দলে মিলিয়া আমরা সবাই কি করতে হইব? জিন্দিগিটা কাটাইতে হইব। কাটাইতে গিয়া আমরা কেউ অধীনস্থ থাকবো আর কেউ মুরব্বী হিসাবে কাজ করব। একদল মুরব্বী হিসাবে থাকব, যাদের হাতে নেতৃত্ব থাকব, আরেক দল থাকবো অধীনস্থ। নারীদের হাতে নেতৃত্ব থাকব না পুরুষদের কাছে, এই কথাটা বোঝার দরকার আছে। আপনারা কইব পুরুষের হাতে, নারীরা কব নারীদের হাতে থাকবো, ঠিক না? আপনি কবে যে না পুরুষের হাতে থাকবো, আপনি যেহেতু পুরুষ। নারীরাই কব নারীদের হাতে থাকবো, এরা যেহেতু নারী, হেরার কাছে নেতৃত্ব থাকতে হইব, ঠিক না বেঠি? এটা আপনার কথায় চলবে না, আমার কথায় চলবে না, মহিলাদের কথায়ও চলবে না। এর ফয়সালা করবেন কে? যিনি সৃষ্টি করছেন আমাদেরকে, উনি। সৃষ্টি করছেন কে? আর ওদের কোন সৃষ্টি করছেন কে? তাহলে আল্লাহ যার হাতে নেতৃত্ব দিবেন সে ওই কি করব? নেতৃত্ব করব। আর বাকিরা অধীনস্থ হিসাবে কাজ করব। ভুল কইতাছি না কেদা? কার হাতে নেতৃত্ব? আপনার ঘর সংসার চালাইবার লাগে। দেশের কথা বলতাছি না, কার কথা বলতাছি না, দেশের কথা বলতাছি না। দেশে তো ভিডিও আকার হয়ে জায়গা, মা এরপরে আবার উড়াও দেলায়। ভুল করতেছি নাকি? তা তাইলে আমি যেটা বলতেছি এটা কোনটা? আপনার ঘর সংসার চালাইবেন, আপনার নেতৃত্ব আপনার হাতে থাকবে না আপনার বউয়ের হাতে থাকবো? ঠিক না বেঠে? এই বেচারা, এই বেচারা, তোমরা এদিকে আসা যাওয়া করো না, উঠা বসা করবা না, আসা যাওয়া এই মসজিদের ভিতর দিয়ে আসা যাওয়া করবা না, তোমরা যাবে বাহিরে দেয়া। এখন শোনেন ভাইয়ের আমার, আল্লাহ যেহেতু কইছেন নেতৃত্ব কার হাত? কন্যা। তাইলে আমরা কারে মানবো? পুরুষে মানবো। আমার ঘরের নেতৃত্ব আমার হাতে, আপনার ঘরের নেতৃত্ব আপনার হাতে। আপনার বউ কথা শুনে চলবো, তবে আপনার বউয়ের সাথে আপনি পরামর্শ করে চলতে হবে। আপনি একবারে হইলেও তো নজরে দেখলেই তো না, একবারে উড়াই ফেলাই দিবেন। আপনার বউ আপনার বান্দি না? না বান্দি। আরে কন্যা,
পরিবারের মধ্যে বেজার লাগে কোন যে বেটা বউরে বান্দির মতো দেখে, এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্য নাই, আমি যা বলবো তাওই হইব, এমন কথা এই মন ভাব নিয়ে সেরে যারা ঘর সংসার চলে, এই পরিবারের মধ্যে শান্তি নাই। শান্তি কোন পরিবারের মধ্যে? নেতৃত্ব চলবো, হুকুম চলবো পুরুষের, কিন্তু দুইজনে মিললে সংসার চালাইতে গিয়া পরামর্শ দুইজনে করে, দুইজনে পরামর্শ করে চলবেন। যদি পরামর্শ করে চলেন, বউয়ের কথা অনেক সময় কি হয়, ভালো হয় পুরুষের কথার থেকে। কথাটা বুঝাইবার লাগে আমি একটা ঘটনা কইমো। আল্লাহ রসুল যখন নাকি উমরা করার লাগে গেছিলাম মদিনার থেকে মক্কা শরীফ, 1400 সাহাবি লইয়া গেছে। কয়জন সাহাবি? এর আগে নবীজি একটা স্বপ্ন দেখছিলেন, স্বপ্নের মধ্যে নবীজি দেখছেন যে নবীজি নবীর সাহাবিদেরকে নিয়ে মক্কা শরীফ আইছেন, আইয়া উমরা করছেন, উমরা করে সেরিয়া শান্তি মতে আবার মদিনাত ফিরে গেছেন। সাহাবিদের কাছে যখন নাকি নবী স্বপ্নটা কইলেন, সাহাবিরা কইলেন, অগনবীজি আপনার স্বপ্ন তো এটা সত্য, এটা তো কোনো মিথ্যা না, তাইলে আমরা এই বছরে আপনার সাথে রওনা হয়ে যাই। নবীজি কইলে আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও। কতজন রেডি হইল? 1400। সাহাবায়ে কেরাম কতজন? আল্লাহর নবী এহরাম বান্ধিয়া, উমরার এহরাম বান্ধিয়া আল্লাহর নবী কি করছেন? রওনা হয়ে গেলেন। এই তোমরা এখানে সাইডে দিয়ে কাটা কথা বলো, পর্দার এই সাইডে দিয়ে কাটা বলো, উত্তর দিকে দিয়ে, পশ্চিম দিকে দিয়ে। না আপনারা মারছেন না, আমি তো কইতাছি, আপনারা আওয়াজ থেকে আমার আওয়াজ তো বেশি হইব, বেশি হইব না। আপনার এখানে কইলে উনতো না, আমি এখানে কইলে উনব। এখন শোনেন ভাইয়ের আমার, কতজন সাহাবী লইয়া রওনা হইছেন? 1400। হুদাইবিয়ার ময়দানে যখন নাকি মক্কা শরীফের কাছে একটা ময়দান আছে, এটার নাম হুদাইবিয়া। আল্লাহর নবী যখন নাকি এখানে গেলেন 1400 সাহাবী লইয়া, মক্কার কাফির বলতে নবীজির আটক করে দিল, মক্কাতে ঢুকতে দিব না। ক্ষমতা তো হেরার মক্কার মতন আপনারা আটক করে দিল। আল্লাহর নবী চেষ্টা করলো, আমি যুদ্ধ করবার লেগে আইছি না, মক্কা দখল করবার লেগে আইছি না, আল্লাহর ঘর জিয়ারত করবার লেগে আইছি। এরা মানতে রাজি না, এরা কি করতে রাজি না, মানতে রাজি না। শেষ পর্যন্ত নবীজি সুলে করে নিলেন, এই বছর তোমরা হজ করে উমরা করতে পারবা না, আগামী বছর এ করবা। আল্লাহর নবী মানিয়ে নিলেন বিভিন্ন শর্তের উপরে। যখন নাকি বিভিন্ন শর্তের উপরে মানিয়ে নিলেন, তখন সাহাবীদেরকে নবীজি কইলা, এহরাম ভাঙ্গেলা, কি করা? এহরাম ভাঙ্গেলা, মাথা কামাও, মাথা কামাইলে এহরাম ভাঙ্গইব, মাথা কামাইলে এহরাম ভাঙ্গই যাবে। একজন কথা এটা মানতে রাজি না, কারণ আশা করে আইছে 450 কিলোমিটার দূর থেকে এরা উমরা করবার নিয়ত করে আইছে, আর এখন কি করব, উমরা ছাড়া ফিরে যাইতো। নবীর সাহাবীরা মনে মানতাছে না, নবীর সাহাবীরা মনে মানতাছে না। নবী কোন তোমরা ইহরাম ভাঙ্গো, মাথা কামাও, কেউ মানতাছে না, কেউ মানতাছে না। মনে বাধার সৃষ্টি হইতেছে, আইলাম আশা করে আল্লাহর ঘর জিয়ারত করবো, আর কাফিরদের কারণে আমরা যাইতে পারলাম না, এই কারণে মনের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে গিয়া, মানতে যেমন বাধার সৃষ্টি হয়ে গেছে গিয়া, কেউ মাথা কামাইতেছে না। যখন নাকি মাথা কামাইতেছেন না, আল্লাহর রসুলের বিবির আওয়াজটা এই উমরা করতে গিয়া, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে একজন বিবি আসলা, এই বিবির নাম হইল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা নাম শুনছেন কিনা জানি না, না শুনলে এখন তো শুনছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবিদের মধ্যে খুব বুদ্ধিমান আসলা, মুরব্বী, মুরব্বী বয়সের। কোন কোন বিবি তো অল্প বয়সের আসলা, আর এই বিবি আসলা এই মুরব্বী বয়সের। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুর ভিতরে নবীজি রাগ করে, কেউ যেমন মাথা কামায় না, নবীজি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুর ভিতরে ঢুকছেন। নবীজির রাগ গিয়ে বইছেন তাবুর ভিতরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দেখে বুঝতে পারলেন যে আল্লাহর নবী রাগান্বিত। চেহারা দেখলে বোঝা যায় না নি? আপনার বুয়া আপনারা দেখলে পরে বুঝবো আপনি খুশি মুখে আছেন না রাগের মুখে আছেন। নবীজি রাগের মুখে আছেন, এটা বুঝিয়া আইসেন, আইয়ে সেরিয়া একবারে মুলায়ম ভাষা, নরম ভাষা বলতেছেন, ওগো নবীজি আপনি রাগ করলেন কেন? কেন? আরে আমি রাগ করবো না, আমি এদেরকে বলতেছি ইহরাম ভাঙ্গ, মাথা কামাও, একজনও মাথা কামাইতেছে না, তা আমি রাগ করবো না, কি করবো? আর এমনি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মুলায়ম ভাষা
নরম ভাষা বলতেছেন ওগো নবীজি, আপনি দয়া করে এরা রাগ করেন না। এরা বড় আশা করি আইছিল কি করব, আল্লাহর ঘর জিয়ারত করব, উমরা করব, আশার মধ্যে নিরাশ হয়ে গেছেন গিয়া, এই কারণে তার মনের মধ্যে আঘাত। এই অবস্থায় যদি আপনি রাগ করুন তাহলে এরার মনের মধ্যে আরো কষ্ট লাগবে। এই জন্য আমার অনুরোধ, আপনি না রাগ না করিয়া আর এরারে মাথা কামাইবার কথাও কইয়েন না, না কইয়া আপনি আমার এই ওই হাত থেকে তাবুর ভিতর থেকে আপনি একটু বাহিরে চলে যান, আর গিয়া যে মাথা কামাইয়া দিব আপনারে হেরে কোন আপনার মাথাটা কামাইয়া দিলাই তো দেখবেন আপনি খালি মাথা কামানি শুরু করলে আস্থা মাঠের সবই মাথা কামাই দিব। আপনি রাগও করণ লাগতো না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন উম্মে সালমার কথাটা তো সুন্দর লাগতাছে, মাথুর না দিয়ে আপনারা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কথাটা কি লাগতাছে, অথচ মহিলা মানুষের সুন্দর কথা বলতে পারে কিনা পারে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার কথাটা শুনে আল্লাহর নবী ঘরের তাঁবুর বাহিরে গেছেন, বাহিরে গিয়ে সেটা যে মাথা কামাই দিব এরা ডাক দিছেন তুমি আসো। এই লোকটা আইসে কারণ আমার মাথা কামাই দাও, নবীজি বসে গেছেন আর মাথা কামানি শুরু করছে। যেই নাকি মাথা কামানি শুরু করছে, কার মাথা, নবীজির মাথা কামাই দেওয়া শুরু করছে। আর আস্তে আস্তে দেখা যায় একজন করে শুরু হয়ে গেছে গিয়া, একজন শুরু হয়ে গেছে গিয়া, সারা মাঠের মধ্যে দেখা যায় খালি মাথা কামানির দুম চলে গেছে গিয়া। তাইলে অনেক সময় বউয়ের কথা অপছন্দের হয়, পছন্দ হয় কিনা হয় না। এই জন্য আপনার কাছে নেতৃত্ব থাকবো, তবে বউয়ের সাথে পরামর্শ করে সংসার চালাইবেন। যদি বউয়ের সাথে পরামর্শ করে সংসার চালায় তাহলে এই সংসারের মধ্যে বরকত হইব, এই সংসারের মধ্যে ঝগড়া হইবে না, দুইজনে মিলেমিশে কাজ করবেন, শান্তির জিন্দেগি কাটাইবেন, আপনার ঘরটা বেহেশতে পরিণত হইবে। এই জন্য আল্লাহ বলতেছেন আল রিজালু কাওয়ামুন আলান নিসা, নেতৃত্ব থাকবো পুরুষের হাতে, সংসার চালাইবেন পরামর্শ করিয়া। আপনারা কি আমার এই কথাটা যেটা কইলাম এই কথাটা কি মানতে রাজি আছেন? যদি কেউ কি করে এইভাবে সংসার চালায় আর বউয়ে যদি মান্য নেয় পুরুষে, তাইলে মান্য নিলে কি হইব এই কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরবার চাইতেছি। অনেক মহিলারা আছে স্বামীর কথা শুনতে রাজি না। আমরা সান্দ না থাকতেও পারে না, এটা কি তা হইবা, আমরা সান্দ তো বলো রাবিয়া বছরিয়া মাথন্য দিয়ে আমরা সান্দের মধ্যে, আমি সান্দের মহিলাদেরকে বলতেছে না, অনেক মহিলার আছে পাওয়াটাইব, অনেক মহিলা আছে স্বামীর কথা শুনে না, আর অনেক মহিলা আছে স্বামী যেমন কয়েম নেই। এই বাচ্চারা, এই তারা এখানে কি শুরু করছ, তারা এখানে খেতে শুরু করছে, এখান থেকে এটা ওটাই দাও, এখানে ওয়াদের মধ্যে গোলমাল লাগাইছে। কোত্থেকে আইছে হঠাৎ? এখন শুনেন ভাইয়ের আমার, মহিলারা অনেক আছে স্বামীর কথা শুনে না। আপনারা কোন স্বামীর কথা না শুনলে স্বামী খুশি? মাথুন না দিয়ে আপনারা আমার সাথে আপনারা মাতন লাগবো, ওয়াশটা করতে হলে মারতে ওয়াশটা করবো। অনেক মহিলা আছে স্বামীর কথা শুনে না, স্বামী খুশি। অনেক মহিলা আছে স্বামী যেমন কয়েম নই, এতে স্বামী বেজার, স্বামী খুশি, ঠিক না? এক হাদিসের মধ্যে আছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা স্বামীর কথা শূন্য চলে, স্বামীর কথা মতে চলে, স্বামীর খেদমত করে, স্বামীর খেদমত করিয়া স্বামীর মনটা খুশি করে নিতে পারে, আল্লাহ রসুলে কন স্বামী যদি এই মহিলাটা যদি মারা যায়, স্বামী তার উপরে খুশি। এই অবস্থায় যদি স্বামী মারা যায়, এই মহিলাটা মারা যায়, ওই মহিলাটা মরতে দেরি হবে, জান্নাতও যাইতে দেরি হবে না। আর যেই মহিলা স্বামীর কথা শুনলো না, স্বামীর অবাধ্য কথাবার্তা চলাফেরা করলো, স্বাধীনভাবে চলাফেরা করলো, স্বামী কইল তুমি বাজারে যাইও না, বাজারের কাম আমি করবো, সবকিছু আমি করবো। মহিলা কো তোমার পছন্দ আমার কাছে, তোমার পছন্দ মতে আমার পছন্দ হয় না, কাজে আমি নিজে গিয়ে কি করবো, হাট বাজার করবো, চাউল ডাল নুন মরিচ কাপড় চোপড় যা আছে মাছ টাছ লইয়া সবগুলো আমি করবো, তুমি টকা খাই যাও, আমি যাই মার। স্বামী কয় আমি ঠকই খাই আর যাওই খাই, আমি বাজার করবো, হাট বাজার করবো, তুমি যাইও না। স্বামীর কথা শুনে না, স্বামীর অবাধ্য সে হাটে বাজারে যায়, এখানে সেখানে ঘোরাফেরা করে, এই বেটি অবাধ্য, এই বেটিটার উপরে স্বামী খুশি না বেদা?
এই অবস্থায় যদি মারা যায়, এই অবস্থায় যদি মহিলারা মারা যায়, স্বামী তার উপরে বেদার, তাহলে এই অবস্থায় মারা দেওয়ানোর কারণে এই স্বামী তার নারাজ, এই কারণে মরতে দেরি হবে, জাহান্নামে যাইতেও দেরি হবে না। আপনারা স্বামীর কথা শূন্য যদি কোনো মানুষের চলে, তাহলে এই পরিবারের মধ্যে আল্লাহ সম্পদের মধ্যে বরকত দেয়, সম্পদের মধ্যে বরকত দেয়। স্বামীর কথা শুনে না সম্পদে বরকত হইতো না। আমি কথাটা বুঝাইবার লাগি আপনার কাছে একটা ঘটনা কই। আমার মা বই নকল ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, শুনুন। আপনারা দেখুন, আমরা বানিয়াচুঙ্গে অনেকগুলা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা যেটা বেসরকারি, দারুল কোরআন মাদ্রাসা, আদমখানি মাদ্রাসা, মাসেরিনা আছে না, এইগুলা বেসরকারি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলার মাথা হইল দারুল উলুম দেওবন্দ, ভারতের, ওইখান থেকে শুরু হয়েছে। দারুল উলুম দেওবন্দের একটা ছাত্রর ঘটনা আমি বলতেছি আপনাদের সামনে। এই ছাত্রটা আছিল শিখ বংশের। হিন্দুরার একটা জাত আছে শিখ, আপনারা শুনছেন কিনা জানি না। এরা মাথার মধ্যে অনেক সময় টুপিও লাগায়, এই লম্বা লম্বা দাড়িও রাখে, মাথার মধ্যে অনেক সময় ফাগরিও বাঁধে শিখরা। এই শিখ বংশের থেকে একটা ছেলে কেমনে কেমনে মুসলমান হয়ে গেছে। হিন্দু ধর্মের মধ্যে একটা নিয়ম আছে, এরার থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে, এর সাংঘাতিক ধরনের মারপিট করে। ইহুদিরা যে আছে না একদল, এরার থেকেও যদি কেউ মুসলমান হয়, তাহলে এইটার উপর নির্যাতন করে। আর খ্রিস্টান যারা আছে, এরার থেকে যদি কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে লায়, এরা নির্যাতন করে না, হের মনে চাইছে করছে। তো হিন্দু ধর্মের মধ্যে একটা জাত যে শিখ, এর থেকে একটা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে, এরা খুব নির্যাতন করছে, জানে মারবার উপক্রম হয়ে গেছে। লুকাইয়া কেমনে রাত্রের অন্ধকারে বাড়ির থেকে বাহিরে চলে আসে। এখন যাইব কোথা, সে এখন যাইতো কোথা, আইসো তো জান বাসাইয়া, এরা আর মার লাগ পাইবে না, এমন জায়গাত গেছে। সে কিন্তু চিন্তা করছে যে তার ভবিষ্যতে, আমার ভবিষ্যৎ উন্নতি হইব কেমনে, আমি এটা চিন্তা করতে হইব। বয়স কম। এই ছেলেটা খবর পাইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে না, এই মাদ্রাসার খবর পাইছে। কয় তৈলে বড় বড় হুজুর গল্পের কাছে চলে যায়। হে আইসে দারুল উলুম দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ আইয়া হুজুরদের সাথে সাক্ষাৎ করছে, তার ঘটনা বিস্তারিত শোনাইছে। তার তো কিচ্ছু নাই, বাবার সম্পদ তো 4 পয়সা নিয়ে আইতে পারছে না, যারা মাইরালি তো চায় এরা পয়সা দিয়ে দিব। এরা যখন নাকি শুনলেন তার ঘটনা, তখন এরা চিন্তা করলেন দারুল উলুম দেওবন্দের হুজুররা এত অসহায়, আপনারা কোন অসহায় কিনা? এ অসহায় তো, তার নাই বলতে কিছুই নাই, আপনজন কেউ নাই। হুজুররা কইলা ঠিক আছে রে বাবা, তুমি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত ভর্তি হয়ে যাও গা, একবারে প্রথম শ্রেণীর থেকে ভর্তি হয়েছেন। তার পয়সাটা তারা ফিস টিস লাগে দেয়, তা সব বাদ। মাদ্রাসার থেকে বোর্ডিং এর ফ্রি খাওয়ান দিছেন, বোর্ডিং এর ফ্রি খাওয়ান আছে, এটা ফ্রি দিয়া দিছেন। এ লেখাপড়া শুরু করছে, লেখাপড়ায় খুব ভালো, খুবই ভালো ছাত্র। এক অসুবিধা লেখাপড়া করতে করতে সর্বোচ্চ শিক্ষা মাদ্রাসার শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা হইল হাদিস শিক্ষা, টাইটেল ক্লাসের মধ্যে উঠছে। তো শেষ টাইটেল ক্লাস, টাইটেল তালে লেখাপড়া শেষ, একবারে সর্বশেষ জমাতের মধ্যে আছে। এই সময় শেখুল হাদিস যিনি ছিলেন, বুখারী শরীফ যিনি পড়াইতেন, উনি ছিলেন হযরতে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ। উনি বহুত বড় ওলি আছেন, বহুত বড় বুজুর্গ আসলা, বহুত বড় আলিম আসলা। তো ওই এলাকার দেওবন্দ এলাকার একটা লোক আছিল, ওই সময় ব্রিটিশের আমলের কথা বলতেছি, ব্রিটিশের আমলের কথা বলতেছি। ওই সময়ের একটা লোক, মুসলমান একটা লোক, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক।
ওখানের জমানাত কত কত কোটি বিলিয়ন টাকার মালিক হইব এটা হিসাব করে পাওয়া যেত না, এত বড় ধনী। মুসলমান না হিন্দু? মুসলমান, মুরব্বী মানুষ। এই মুরব্বী করতেন কিতা, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ যখন নাকি ক্লাসের মধ্যে বইতেন, পড়াইতেন, তখন এই মুরব্বী যাইয়া ক্লাসের মধ্যে বইয়ে বইয়ে শুনত। হাদিসের কিতাব পড়ান, হাদিসগুলো শুনতো, যত সময় বইয়ে থাকতো হুজুরের চেহারার দিকে চাই থাকতো, ছাত্রদের দিকে একবারও চাইতো না, শুধু হুজুরের চেহারার দিকে চাই থাকতো। শোনেন, বড় মজার ঘটনা, বহুত বড় মজার ঘটনা। আমার মা বই নগল বালাই করে শুনলেন। একবারে ধ্যান খেলে হুজুরের কথাবার্তা শুনতো। হুজুরে হাদিস পড়াইতেন, তর্জমা করতেন, ব্যাখ্যা দিতেন। উর্দু ভাষা, তার ভাষা হতো উর্দু, বুঝতে কি আর অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। এইভাবে পড়তেছেন। বৎসর প্রায় শেষের দিকে, লেখাপড়ার একটা বৎসর শেষের দিকে যায় না নি, বৎসর প্রায় শেষের দিকে একদিন এই বুড়া এখানে আইয়া বইছে, হুজুরে ফরাইতেছেন, হুজুরের চেহারার দিকে চাই রয়েছে। ফরাজ শেষ হয়েছে, হুজুরের এখন ছুটি দিলাইবা। এই সময় বুড়া ক, হুজুর একটা কথা, এরা ছুটি দিয়েন না। মুরব্বী মানুষ হুজুরের সাথে মহব্বত রাখে, হুজুরেও তারা মহব্বত রাখেন। ইতাল লাগে না, কিতাল লাগে না যে বেটা কোটি কোটি টাকার মালিক, আমি যদি তার সাথে মহব্বত রাখি আমি পাইমু? এই মহব্বত না। এই লোকটা যে একজন মূর্খ মানুষ হয়েছে, যে আল্লাহ রসুলের হাদিসের শুনবার আশিক হইয়া এখানে বইয়া থাকে, এর লাগি হুজুরে তারা মহব্বত করে। এই বেটা একটা কথা কইব, হুজুর রে কইছে, শুনবেন না শুনবেন না? হুজুরে কোন কি কইবেন? মুরব্বী কোন চায় কোন? হুজুর, আপনার এখানে যে ছাত্ররা আছে, আমি কিন্তু আজকে দিনের আগ পর্যন্ত আমি কোনোদিন ছাত্রর দিকে দেখছি চাইছি না। আমরার দিকে আমি চাই চাই হাদিস শুনছি। আর আজকে আপনি কি পড়াইছেন আমি কইতে পারব না। আমি আপনার দিকে চাইছি না একবারও, শুধু ছাত্ররা দেখছি। আমি এখন একটা কথা বলবার চাই, হুজুর, এই যে একটা ছাত্র দেখা যায়, এই ছাত্রটাকে এই কথা কইতে হুজুরের চোখে টলমলি আরম্ভ হয়েছে, চোখে পানি এসে গেছে, চোখে পানি এসে গেছে। হুজুরের কোনে, মুরব্বী, তুমি এমন একটা ছেলের কথা আমার কাছে বললা, এই ছেলেটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মধ্যে সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি অসহায়। এর মতো অসহায় দ্বিতীয় আরেকজন নাই। আবার এই ছেলেটা এমন একটা ছেলে, যেই ছেলেটা দারুল উলুম দেওবন্দের মধ্যে সবচেয়ে ভালো ছাত্র, লেখাপড়ায় ভালো, আমল আখলাক চরিত্রও ভালো। তাহলে দুই ওটার মধ্যে এক নম্বর, মাথেন না? অসহায়ের দিক দিয়েও এক নম্বর, আমল আখলাকের দিকেও এক নম্বর, লেখাপড়ার দিকেও এক নম্বর। এমন একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করলেন। দেখেন চাই এই ছেলেটার গায়ের মধ্যে জামাটা আছে, এটা ময়লা কাপড়, ময়লা কাপড়টারে দইবার লাগে সাবান কিনে যে দইত, এই বিষয় তার কাছে নাই। দেখেন এর কাপড়ের পাঞ্জাবি, কাপড়টা পাঞ্জাবিটা যেটা, এটার মধ্যে তালি দেওয়া আছে। নতুন জামা বানাইবার মতো তার কাছে পয়সা নাই, তালি দিয়ে দিয়ে ফিন্দে। এত বড় অসহায় একটা ছেলের কথা আপনি জিজ্ঞাসা করলেন। ঘটনা খুললে কইলেন, কেন তারা এত অসহায়? হে ছিল শিখ বংশের, আর তার মা বাবা তার উপরে নির্যাতন করিয়া সে ভাগ্যে বাড়ির থেকে আইলো, আইয়া আর উপায় পাইছে না, দারুল উলুম দেওবন্দে আইয়া লেখাপড়া করছে, আর 2-1 মাস আছে মাত্র, সে লেখাপড়া শেষ হয়ে যাব গিয়া। এই ছেলেটার কথা আপনি জিজ্ঞাসা করলেন, হুজুর আমি বুঝে লাইছি, এরা ছুটি দিলেন, এরা সবরে ছুটি দিলেন, সব ছাত্র গেছে গে, হেওয়া গেছে গে। যাওয়ার পরে বুড়াই কইতাছে, হুজুর আমার একটা মাত্র মেয়ে, ছেলে আছে, মেয়ে মাত্র একটা,
বড় আদরের একটা মেয়ে, খুবই সুন্দরী। আমার মেয়েটা ভালো, আখলাক চরিত্র ভালো, আমল আখলাক ভালো। আমি চাই আমার মেয়েটারে এই ছেলেটার কাছে বিয়া দিতাম। অত বড় ধনী বেটা আর এত ফকির, কোন নাম না এ ফকির না। আর এই বেটা বুড়া বেটা, তার এত ভালো মেয়েটারে একটা ফকিরের কাছে বিয়া দিলাই তো হুজুরে কন আমি এটার মধ্যে একমত না। তোমার মেয়ে তার কাছে বিয়া দিবা, এটার মধ্যে আমি একমত না। বুড়া বেটা কয় কেন হুজুর, কি অসুবিধাটা? আচ্ছা কোন চায় আমরা সান্দের যদি একটা ছেলে অসহায় হয় আর এই যাতে এক বেটা যদি কি করে বিয়া দিবার চায় তার কাছে, আমরা সান্দের মুরব্বী বলে জিকা যদি আপনারা কিতা কইবা না করবা, আরে বেটা তাড়াতাড়ি দে, একটা অসহায় ছেলে কেউ লাভবান হোক। কিন্তু শেখুল ইনসাফ কন না, আমি এটার মধ্যে একমত না। আপনি একটা কোটিপতি মানুষ, আপনার পরিবারের মধ্যে যে মেয়েটা লালিত পালিত হয়েছে, এর আরামায়েশের ভিতর দিয়া জীবনটা কাটাইছে, একটা ফকিরের ঘরে গেলে পরে তার আরামায়েশ মতো চলতে পারবে না। এই জন্য তোমার মেয়েটা অসুবিধার মধ্যে পড়ে যাব। এই কারণে তারে এই ছেলের কাছে বিয়া দেওয়াটা ঠিক হইতো না। আপনার মেয়ে আর একটা কোটিপতির কাছে দিয়া দেন, আর সে আর একটা গরিবের মেয়ে বিয়া করবো। হুজুরি কিন্তু এই দিকে গেছেন। হুজুরে হে বেটা কয়, এই কোটিপতি বেটা কয় হুজুর আমি রাজি, আমি রাজি। আপনাদের মানতে অসুবিধা কি? তোমার মেয়ে থাকতে পারবে না, তোমার মেয়ে তার কাছে থাকতে পারবে না, তার শরীরের মধ্যে দুর্গন্ধ করব, আপনার মেয়ে পছন্দ করতো না। তার ঘরের মধ্যে দুর্গন্ধ করব, আপনার মেয়ে পছন্দ করতো না। এই কারণে আমি বাদ দিতেছি। কয় হুজুর আমার মেয়ে স্বামী মান্য নিব, আমি যেহেতু রাজি আপনি বিয়া দিলাই। হুজুরে কোন তুলে আমি হেরে জিগাই, আমার একটু জিগানি লাগবো, আমার একটু না জিগাই কি করতে পারবো না, বিয়া দিতে পারবো না। কত জিজ্ঞাসা করলেন, কোন তুমি এখান থেকে উঠো, তোমার সামনে তো জিগাইতে পারতাম না, মামা আছেন না আপনারা, তুমি বুড়া এখান থেকে যাও, বুড়া বেড়া এখান থেকে, বুড়া বেড়া বিয়া দিতে হইব, দিয়া উঠাই দিছেন। বুড়া বেড়া গেছে গিয়া ছেলেটারে ডাকছেন। ছেলে তো বুড়া বেড়া যে আঙ্গুল দিয়ে দেখাইছিল এই ছেলেটাকে, এতে ছেলের ভিতরে কিন্তু খালি একটা আতঙ্ক বিরাজ করতেছে, আল্লাহ জানে বুড়া আমার বিরুদ্ধে কোন অভিযোগ দিব। মা ঠিক না? হে আইসে কাঁপতাছে, আল্লাহ জানে হুজুর এখন কি করবা। বউ বসে তোমার লাগে একটা কন্যা ঠিক করছি। আচ্ছা কোনছে কন্যার কথা কইলে কেউ না করবো? মা খুশি। বুড়া বেড়া যে বুড়া বেড়া লড়তে পারে না, এই বুড়া বেড়ারও যদি কোয়া যায় বিয়ার কথা, ফারুক না ফারুক একটা মুস্কি আসিল দিব। মা দিবন না দিও না। হ্যাঁ হ্যাঁ তোমার লাগি বউ একটা ঠিক করছি, এখন তুমি মত দিলেই বিয়া হয়ে যেতে গা। হে কয় হুজুর কে? কোন এখানে যে কুটিপতি বসে তার মেয়ে। কয় হুজুর আল্লাহর রাস্তায় মাপ চাই, আল্লাহর রাস্তায় আমি মাপ চাই। আপনারা ওই লিখিতা করলাম না, আর আমি ওই লিখিতা করলাম না, একতাফা দিলাম না এখানে, একতাফা দিলাম না এখানে। আর হে কয় আল্লাহর রাস্তায় মাপ চাই, এই লোকের মেয়ে আমি বিয়া করবো না। কারণ কি, এক সামান্য সময় দুস্তি, সামান্য সামান্য কুস্তি। তার মেয়ে কুটিপতির মেয়ে, আর আমি হইলাম ফকির, তা সে আমার মানবে না, আমার ঘরে গিয়ে হ্যাঁ সহ্য করতে পারবে না। এই কারণে আমি কি করবো না, আমি এই মেয়েটারে বিয়ে করবো না, তার মেয়েরে বিয়ে করবো না। সে তার মেয়ে যেখানে মনে চায় বিয়া দেওক, আর আমি যারা মনে চায় আমার সমপর্যায়ে যে আছে তারা আমি বিয়া করবো। হুজুরে কয় এই ব্যাখ্যা, একজনে তোরে পছন্দ করে দিতে চায়, তোর অসুবিধা কি? তা মা কথাটা এটা না, এবারটা যখন দিতে চায় তোর অসুবিধার কি? হে তখন কয় হুজুর আপনি যদি আমার উপরে সাইরে দেন আমি মানি না, আর যদি আমার উপরে না সাইরে আপনি যদি আমার হুকুম দেন তাহলে আমি মানি। আপনি যদি হুকুম করুন তাহলে আমি মানি, আপনার হুকুম অমান্য করবো না। কয় আমি হুকুম করলাম তুই বিয়া কর। কয়তে হুজুর আমার আর কথা নাই, আমার আর
কথা নাই। কতরে যাও, আমি বুড়ার সাথে মাত্রা সময়টা ঠিক করি, কোন দিন বিয়া হয়ে গেছে গিয়া। বুড়ারা ডাক দিস কেন হে রাজি, মায়ে তো রাজি হইছু, মাথুন না দিয়ে আপনারা এখন ঠিক করে লাও। ঠিক করতে আগে তা মোহর ঠিক করো। তোমার মেয়ের মোহর কত? হুজুর আপনি মোহর ঠিক করলেন। কারণ আমি বিয়া করবো, মোহর ঠিক করতাম। তোমার ভুড়ি বিয়া দিবা, তোমার মোহর কত চাও? হুজুর যত ঠিক করে দেবা অতই। একটা মোহর ঠিক করে দিছেন। এরপরে কইলা হে যে গরিব, হে যে গরিব দিত করতে গিয়া কয় বাকি থাকবো, আর যদি হে দিতে পারে না কোনোদিনও তা মাফ করে দিলাম।